মাবুদ নেই, আল্লাহর কোন শরীক, বলেন কোন শরীক নেই। তিনি ওয়াহদাহু লা শারীকা লা, তিনার কোন শরীক নেই। ইবাদতের হকদার যোগ্য একমাত্র কে? জোরে বলেন কে? এবং সে মহান রব্বুল কায়নাত যুল জালাল ওয়াল ইকরাম, যিনি বান্দার সমস্ত বিষয় তিনি জানেন, ঠিক কিনা? জানেন। আমরা এখানে যারা এসেছি, কে কোন নিয়ত আসলাম, কেন আসলাম, কি জন্য আসলাম, সবার নিয়ত কি এক? বলেন না, অনেক অনেক নিয়ত এসছেন। কে কোন উদ্দেশ্য করে এসছেন, কার কি নিয়ত, বক্তা জানে না, কমিটি জানে না, মুরব্বীরা জানে না, পাশের ব্যক্তিও। আমার পাশে মুরব্বী বসে আছেন, ওনার কি নিয়ত আমি জানি না, আমার কি নিয়ত উনি, ঠিক কিনা? কিন্তু জানে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক হচ্ছেন কেমন জানেন? যার কাছে আমার আপনার জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য কোনো কিছু অনুপস্থিত গায়েব নাই, তিনি সব কিছু জানেন, ঠিক কিনা? আল্লাহ পাক সবকিছু জানেন। আমরা যা প্রকাশ করি তাও জানেন, যা আমরা মনে মনে লালন করি তাও জানেন, ঠিক কিনা? আমি আপনি কি আচরণ করি, আমার মানসিকতা কেমন, আমার আমল কেমন, আমার চিন্তা কেমন, আমি কি করি কি না করি, আল্লাহ পাক অমনোযোগী, বলেন অমনোযোগী, তিনি অবশ্যই জানেন। খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেছেন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে তিনি জ্ঞাত, তিনি জানেন, ঠিক কিনা? আর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেছেন, আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন সূরা ইব্রাহিম শরীফ 42 নম্বর আয়াত, রব্বুল আমিন ঘোষণা দিয়ে দিলেন, লা তাহসাবান্না, তোমরা ধারণা করিও না, অনুমান করিও না, চিন্তা নয়, চিন্তা তো করা যাবেই না, অনুমান করিও না, ধারণা পোষণ করিও না, মুখে নয় অন্তর অন্তর ধারণা করতে পারবে না। লা তাহসাবান্না, অন্তরে অন্তর তোমরা ধারণা করিও না, আল্লাহ সম্পর্কে কি ধারণা করব না। রব্বুল ইরশাদ করলেন গাফিলা, আল্লাহকে তোমরা অমনোযোগী মনে করিও না, অমনোযোগী চিন্তা করিও না। আল্লাহ জাল্লা শানুহু একজন ছোট্ট ছেলে থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত, জন্মের আগে সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সময়ে, তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, ওই বান্দার মৃত্যুর আগ পর্যন্ত যত কৃতকর্ম, যত কাজকর্ম বান্দা করবে, জাহের করুক অথবা না করুক, প্রকাশ করুক অথবা, কথা বলে, প্রকাশ করুক অথবা না করুক, সব কিছু জানেন তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আম্মা ইয়ামালু যালিমুন, জালিমরা কি করে না করে, অত্যাচারী বান্দারা ফিরআউনের মতো, সাদ্দাদের মতো, হামানের মতো, কাফিরের মতো, আবু লাহাবের মতো, আবু জেহেলের মতো যুগে যুগে যারা জালিম ছিল, আছে না নাই? ওই জুলুম যারা করেছে, জালিম বান্দা যারা, তারা মনে করে তারা জুলুম করে পার পেয়ে যাবে। না না না, আপনি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, পার পাওয়ার সুযোগ নেই। আল্লাহ বলছেন, বান্দা আমি গাফেল নয়, আমি অমনোযোগী নয়, তোমার জুলুম সম্পর্কে আমি সব কিছু জানি। আমি জানি না এমন কিছু নয়। তুমি যে ক্ষমতা পেয়ে, দাপট পেয়ে, টাকার দাবনে, ক্ষমতার দাবনে, শক্তির দাবনে আরেকজন মানুষের উপর জুলুম করলা, নির্যাতন করলা, তোমার বিল্ডিং করার সময়, তোমার বাড়ি করার সময়, ওই পাশের ব্যক্তির গরিব মানুষটার বাড়ির দিকে 4 আঙ্গুল, বলে না 4 আঙ্গুল ঢোকাই দিলেন, 5 আঙ্গুল ঢোকাই দিলেন, 1 হাত ঢোকাই দিলেন। গরিব মানুষটা, তার টাকাও নাই, পয়সাও নাই, তার মানে তার পক্ষে কেউ নেই, যার টাকা নেই তার পক্ষে থানা পুলিশও
কথা না হয় যার টাকা নাই তার পক্ষে থানা পুলিশও নাই, সমাজের মানুষও নাই, মেম্বার চেয়ারম্যানও নাই, নীতিবান মানুষও নাই। যত নীতিবান মানুষ পারেন অধিকাংশ, সবাই না অধিকাংশ কিসের জন্য? যার কাছে টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার, দাপটের পাওয়ার পাবেন, দেখবেন পুরা এলাকার সমস্ত মানুষটা তার পিছনে পিছনে গুড়গুড় গুড়গুড় করে তার পিছনে পিছনে হাঁটে। বলেন কিসের কারণে? দাবরের কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে। আর তিনি যে এক হাত পরের করে, এক হাত পরের করে ফাউন্ডেশন দেওয়ার সময় নিচের দিকে প্রবেশ করাই দিল, অন্যের জায়গা দখল করে নিল। এই সমাজের কোনো মানুষ গিয়ে তাকে বলে না, ভাই এটা কেন করলা, কি জন্য করলা? কোনো প্রতিবাদ বলেন না, কোনো প্রতিবাদ। এইভাবে সমাজে পরে জায়গা জমিন দখল হচ্ছে, আছে না নেই? অন্যের জমিন আইল কেটে কেটে আপনি দখল করলেন, জুলুম করেছেন কিনা? নহর জুলুম করেছেন কিনা? আপনি জুলুম করেছেন, আপনি ক্ষমতার কারণে, দাবরের কারণে জুলুম করেছেন। কেউ কিছু বলতে পারে না। আপনার জুলুম সম্পর্কে জানে কে? আরো জোরে বলেন কে? আপনি মনে করেছেন আপনি পাওয়ারফুল, আপনি মনে করেছেন আপনি ক্ষমতাশীল। না না না, আপনি যতই পাওয়ারফুল হন না কেন, আপনার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন অল্প দিনের জন্য, সামান্য দিনের জন্য, কয়েকদিনের জন্য, অল্প সময়ের জন্য। এমনও প্রমাণ আছে, রাতের বেলা তিনি ধনী ছিলেন, দিনের বেলায় তিনি গরিব ফকির হয়ে গেলেন। আছে না নাই? বড় বড় কোটি কোটি টাকার মালিক ছিল, এখন সে দিনে আনে দিনে খায়। আছে না নাই? গরিবকে ধনী বানায় কে? ধনীকে গরিব বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আপনি আজকে সম্মানী হয়েছেন, অহংকার করবেন না। আপনি আজকে টাকার মালিক হয়েছেন, অহংকার করবেন না। আপনি আজকে সুন্দর বাড়ি করেছেন, অহংকার করবেন না। আপনি আজকে এমন ক্ষমতাশীল, অহংকার করবেন না। আপনি মেম্বার হয়েছেন, কমিটির সভাপতি হয়েছেন, অহংকার করবেন না, অহংকার করবেন না। আপনি কমিটির সভাপতি হয়েছেন, এই জন্য শিক্ষকের উপর বেয়াদবি করবেন, ইমামের সাথে বেয়াদবি করবেন, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবেন না। না না, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষিকা তারা আপনার চাকর। বলেন আপনার চাকর। এরা আপনার চাকর নয়, এরা আপনার চাকর নয়, আপনার ব্যক্তিগত চাকর নয়, আপনার পারিবারিক চাকর নয়, আপনার ইন্ডাস্ট্রির চাকর নয়। ঠিক না? আপনার ইন্ডাস্ট্রির চাকর নয়। তারা হচ্ছেন আল্লাহর ঘরে খিদমত করেন, দ্বীনি প্রতিষ্ঠানে খিদমত করেন, আল্লাহর ওয়াস্তে খিদমত করেন। ইমাম সাহেব আপনি কয় টাকা বেতন দিয়েছেন, কয় টাকা সম্মানে দিয়েছেন? মুয়াজ্জিনকে কয় টাকা দিয়েছেন? হিসাব করে দেখেন, সেই সম্মানে, সেই বেতন দিয়ে একজন মানুষের পরিবার চলতে পারে না। ঠিক না বেটি? একজন মানুষের পরিবার চলে না। আপনারা যারা কমিটির সভাপতি, সেক্রেটারি হয়েছেন, ক্যাশিয়ার হয়েছেন, আপনার বাড়ির চাকরির বেতন 10,000 টাকা। ঠিক না বেটি? আপনার দোকানের যে কর্মচারী, ম্যানেজার, তার বেতন 15,000, 20,000 টাকা। ঠিক না বেটি? আর একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দিবেন 5,000, 6,000, 7,000, 8,000 নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেন। কামিল পাশ হতে হবে, হাফেজ হতে হবে, সুন্দর হতে হবে, কণ্ঠ সুন্দর লাগবে, টল ফিগার লাগবে, লম্বা লাগবে, 30 থেকে 40 বছরের লাগবে। যাকে মায়ে বিয়ে দিব রে, হ্যাঁ মায়ে বিয়ে দিব রে, যোগ্যতা পেয়ে গেলাম নিশ্চিত দিয়ে দে বেতন আলোচনা সাপেক্ষে। বেতন কি তো বেগিন লেডিউস বেতন কান লেডিস না, বেতন এত লেডিস না। তোরে যার মনে হতে হবে, যার মনে না হোক। ঠিক না বেটি? আপনি সব কিছু লিখে দিলেন, সব যোগ্যতা লিখলেন, সম্মানটা লিখলেন না, বেতনটা লিখলেন না। না লিখে আপনি একটা প্রতারণার শাস্ত্র নিয়েছেন। আপনার লেখার দরকার ছিল এই যোগ্যতা লাগবে, এত টাকা সম্মানে দিব, যারা আগ্রহী তারা আসেন। ঠিক না বেটি? এখন ওখানে ইন্টারভিউতে 50 জন, 60 জন, 70 জন, 80 জন আসে, সারাদিন বীর করে কমিটি মনে মনে অহংকার করে দেখছেন আমি সভাপতি অবস্থা কত পাত্তি আসছে। ঠিক না বেটি?
অথচ পার্টিয়াস কি ওনার কন্ডিশনে নাকি এখানে চুরি করার কারণে? এখানে কি হচ্ছে, বেতনেরটা উল্লেখ না করে তিনি একটা জিনিস হাইড করেছেন, সিক্রেট করেছেন, গোপন করেছেন, এক রকমের প্রতারণার আশ্রয় নিয়েছেন। আপনি সব যোগ্যতার কথা বলতে পারেন, হাফেজ হতে হবে, আলেম হতে হবে, কামিল হতে হবে, কালফিজার লাগবে, সুন্দর লাগবে, 30 থেকে 40 লাগবে, বিবাহিত লাগবে, ঠিক না বেডি? সব লিখলেন, অসুবিধা নেই। ওই বিবাহিত মানুষটা আপনার যে বেতন দিবেন 5,000 7,000, এগুলা দিয়ে কি ওনার সংসার চলবে? কথা বলেন না, ওনার সংসার চলবে? তা আপনি কেন এই কথাটা বলে এত শর্ত করা দিয়ে দিলেন? আপনার বলা উচিত ছিল এইখানে আমরা ইমাম নিব, মুয়াজ্জিন নিব, এই যোগ্যতা এতটুকু সম্মানই দিব, যারা গ্রহী, যারা পারবেন, নিজে মনে করেন তারা আসেন, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমরা দেখি আমরা সমাজে আজকাল ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সমাজের যারা নিঃশর্ত সেবা করে, নিঃশর্ত সেবা করে, এদের উপর খবরদারি করা মানুষের অভাব। কথা বলেন না, এদের উপর খবরদারি করা মানুষের অভাব নাই। অথচ একজন ইমাম, একজন মুয়াজ্জিন, ওই ইমাম আপনার ইবাদতের জিম্মাদার হয়েছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে জামিনদার। কি কথা বলেন না? ইমাম কি? আল ইমামু দামিন, ইমাম হচ্ছে জামিনদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামিন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। আল্লাহু আকবার। আপনি দেখেছেন ফজরের আজান, এত শীত, মাঘ মাসের শীত, জাস্ট টাইম ফজরের আজান, ঠিক না বেটি? কে দেয়? কে দেয়? এই পর্যন্ত কখনো দেখেছেন? ইল্লা মাশাআল্লাহ, মা কোনো সব ভুল হতে পারে, কিন্তু অধিকাংশ সময়ে একজন মুয়াজ্জিন আজানের টাইম 5 মিনিট লেট করেছে, কোনো প্রমাণ আছে? আসেনি? জাস্ট টাইম, নো কমপ্লেন। একমাত্র পৃথিবীতে দুইটি জাত, দুইটি সত্তা, এক ইমাম, এক মুয়াজ্জিন জাস্ট টাইম দায়িত্ব পালন করে। আমার গবেষণায় ওনারাই প্রথম, আর কেউ নেই। আর কেউ বলতে পারেন অফিসার, প্রধান শিক্ষক, প্রধান এই, প্রধান সেই, যাই বলেন, ওনার আসা যাওয়ার মধ্যে কি হতে পারে? আসা যাওয়ার মধ্যে বেশ কম, 5 মিনিট 10 মিনিট বেশ কম হতে। আর ইমাম সাহেব যদি জিম্মাদার, কেন বলেছেন নবীজি জানেন? ইমাম সাহেব যদি এক্সট্রা 30টা সেকেন্ড, 1টা মিনিট যদি ইমামতে যায় নামাজে দেরি করে, মুসল্লি বেগুন সব ক্যাবলামুখী নাই, বেগুন হকে আপু বেগুন হরে নামাজের বেগুন হকে আপু, সবাই পিছনে, ইমাম আসতেছে না কেন, আসতেছে না কেন? একদিন 2 দিন যদি হয়, পরের দিন ইমাম সাহেবকে ওয়ার্নিং দিয়ে দেয়, হুজুর এর মধ্যে তো সরি যাই বুগুই, ঠিক না বেডি? সরি শেষ। মানুষের সুবিধা অসুবিধা আছে না নেই? স্বপ্ন তো যদি করে না পারে, গোসলের টাইমে সময় করে না পারে, নামাজের ফারায় না পারে, কিন্তু গোসল ফরজ হলে গোসল করে সমাধান না পারিব। এরকম দুটো দেরি হইলে, গোসল করতে দেরি হইলে, নামাজে দেরি হইলে, কিন্তু মানবিক বিষয়। কি বিষয়? মানবিক বিষয়। ওটা তো আপনি ওই কারণে পরের দিন সকালবেলা আপনি তারা বলে দিলেন জোহরের নামাজ আর নবারই জগই বহুত পড়াই, বহুত হাইয়ার নহাই, জোহরের নামাজ আজ তো একমাত্র মুয়াজ্জিন আর ইমামদা অসম্মান হয়ে বিদায় হয়, অপমানিত হয়ে বিদায় হয়। তাদের সম্মানের অভাব, আপনি তার পিছনে নামাজ পড়েন, আপনি মনে করেন নামাজটা একটা সিস্টেম ফলো করি না। শুধু সিস্টেম ফলো করলে হবে না, আপনাকে মন থেকে মানতে হবে এটা আমার ইমাম। মন থেকে আল্লাহ বিশ্বাস করলেন। قال رسول الله صلى الله عليه وسلم الامام ضامن, ইমাম হচ্ছে জামিনদার। ইমাম কেমন জামিনদার? ইমাম জাস্ট টাইম নামাজ পড়িয়ে দেয়, জাস্ট টাইম কেরাত পড়ে, ফজরের কেরাত যেরকম পড়তে হয় সেরকম পড়ে, জোহরের কেরাত যেরকম পড়তে হয় সেরকম পড়ে, মাগরিবের কেরাত, এশারের কেরাত নিয়ম মোতাবেক পড়ে, বেশ কম পড়ে না, জাস্ট টাইম নামাজ পড়িয়ে দেয়। আপনি সমালোচনা করেন, ইমামের সমালোচনা করেন, ইমামের বিরুদ্ধে বলেন, এরপর ইমাম মনে থেকে আপনার পক্ষে বলে,
আপনি ইমামের সমালোচনা করার পরও ইমাম আপনার পক্ষে মোনাজাত করে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ আমাদের মাফ করে দাও, মুসল্লিদের মাফ করে দাও, উপস্থিত মুমিনদের মাফ করে দাও, এবং যারা আমার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন ইমানদার বান্দা তাদেরকেও মাফ করে দাও। মুয়াজ ইমাম সাহেব তখনও দোয়া করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই কথা বলে না। ইমাম সাহেব কি বলে, আল্লাহ আমাদের, বলেন আমাদের মাফ করে দাও, আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে দাও, আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের ফরিয়াদ কবুল করে নাও, সবার জন্য বলে। আবার এসে আপনার মার জন্য দোয়া করে, আপনার বাবার জন্য দোয়া করে, আপনার দাদার জন্য দোয়া করে, আপনার দাদির জন্য দোয়া করে, সমাজের দায়িত্ব পালন করে, বিবাহের দায়িত্ব পালন করে, গরু জবাইয়ের দায়িত্ব পালন করে, বৈবাহিক অনুষ্ঠানের দায়িত্ব পালন করে। একজন ইমাম যতটুকু দায়িত্ব পালন করে, এই ইমামের নাম হচ্ছে জামিনদার। কিদার? জামিনদার। কেন জানেননি? কারণ আপনি ইবাদত করেছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনার ইবাদত আল্লাহর জন্য, আপনার বন্দেগী আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করা যাবে না। ওই ইবাদত করেছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি ক্ষমা পাবেন, আপনি মাগফিরাত পাবেন, আপনি গুনাহ মাফ পাবেন, আপনি আল্লাহর দরবারে মকবুল হবেন। এই জন্য আপনার পক্ষ হয়ে মোনাজাত করেন কে? ইমাম সাহেব বলেন না কে? জোরে বলেন না কে? ইমাম সাহেব আপনার পক্ষ হয়ে দোয়া করে, আপনার পক্ষ হয়ে মোনাজাত করে, আপনার বাবার জানাজায় গিয়ে তিনি আপনার বাবার পক্ষে সবার কাছ থেকে ক্ষমা চাই। আপনার বাবার জন্য দোয়া করে, আপনার মার জন্য দোয়া করে, আপনার বাবার কবরে দাঁড়িয়ে সে তালকিন করে দেখিনা, আপনি তো পারলেন না, আপনি কেমন যোগ্য সন্তান, আপনার বাবার কবরে গিয়ে আপনি তালকিন করাইতে পারলেন না। আপনি কেমন সন্তান, কেমন কোটিপতি সন্তান। এই কোটিপতির কি নাম? যে সন্তান বাবার মার জানাজা পড়াইতে পারে না। ঠিক না বেটি? আজকে দেখেন তিনি একজন খতিব সাহেব, ওনার ছেলে আসেনি, কথা বলেন না, হাফেজ ও আলেম, একজন হাফেজ, একজন আলেম। আমি বিশ্বাস করি কি জানেননি, এই মানুষটা জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে গেল। এই মানুষটা জান্নাতে গেলে সহজ হয়ে গেল। উনি ওনার মনে অজান্তে কোনো গুনাহ করলেও সেই গুনাহ ওনার ছেলের দোয়ার বিনিময়ে মাফ হয়ে যাবে। ওনার ছেলে দোয়ার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন। আমার নবী ইরশাদ করেছেন, উম্মতি উম্মাতুন মারহুমাতুন তাদখুলু ফি কুবুরিহা ওয়া তাখরুজ বিযুনুবিহা ওয়া তাখরুজু আনহা লা যানবা লাহা। ও কামা ক্বাল, নবী ইরশাদ করেছেন, আমার উম্মত বড় দয়াপ্রাপ্ত উম্মত, বড় রহমত প্রাপ্ত উম্মত। কেন? বলে আমার উম্মত গুনার সাগরে ডুবে গিয়ে গুনার বোঝা নিয়ে কবরে যাবে, কিন্তু ময়দানে মাহশরের দিন, কিয়ামতের দিন, সে উম্মত গুনাহ কবর থেকে উঠবে, উলঙ্গ উঠে যাবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। সেদিন দেখবে লা যানবা লাহা, তার কোনো গুনাহ নাই, তার কোনো। আল্লাহ দরবারে প্রশ্ন হলো, বাবু আমি তো এত গুনাহ করেছিলাম, এত পাপ করেছিলাম, এত অন্যায় করেছিলাম, এত জুলুম করেছিলাম, আমার পাপ, আমার গুনাহ, আমার জুলুম কোথায় চলে গেল? এত সওয়াব করতে আসলো, পাহাড় পরিমাণ সওয়াব। কি পরিমাণ? পাহাড় পরিমাণ সওয়াব, উহুদের পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহর দরবারে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ বলবে, বান্দা শোনো শোনো, তুমি তো একটা নেককার সন্তান রেখে এসেছিলে, আছে হাফেজ কোরআন ছিল, সুবহানাল্লাহ বলেন না? সে আলেমে দ্বীন ছিল, নহর, সে আলেমে দ্বীন ছিল, হাফেজ কোরআন ছিল, ইমাম সাহেব ছিল, খতিব ছিল, শিক্ষক ছিল, ওয়াইজ ছিল, বক্তা ছিল। তোমার ছেলে বারবার নামাজ পড়ে পড়ে আমার দরবারে ফরিয়াদ করতো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার বান্দারা শোনো শোনো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন তোমরা এভাবে করে দোয়া করো, এভাবে মোনাজাত করো, আল্লাহুম্মা আল্লাহ রব্বির হামহুমা, তুমি ও আমার রব, আমার প্রতিপালক, আমার মা বাবার উপর তুমি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা ছোট্টবেলায় আমার উপর দয়া করেছেন, রব্বায়ানি আমাকে লালন পালন করেছেন, রবের ভূমিকা রেখেছেন। বুঝবেন কথাগুলা, রবের ভূমিকা রেখেছেন। একজন রব মানে প্রতিপালক, ওই রবের কাছে চাইতে হয় না, না চাইলেও তিনি দেন। আল্লাহকে কি বলা হয় বলেন না? ফুটপাতে অনেক গরিব মানুষই আছে না, নামাজের চাকরি আছে, নহ চাকরি আছে, বাসা আছে, ফাকঘর আছে, ওয়াশরুম আছে, রান্না বান্না আছে, উইশে আছে, নহর উইশে আছে না? যারা ফুটপাথত পড়িলই ই তারা এই শীতত অনেক সম্বল গুণ, অথচ এই মানুষ ফুটপাথে পড়ি আছে যে শীতে মরে গিয়ে না, ফেরে বুকে মরে গিয়ে না, খাবার হনে জেনে এনে এখন উচলে হয় বেলার অন হয়তো চেয়ারত বহাদের গুণ এই হরবে হার মেরিট হার অনে 4-5 আইটেম দিয়ে হন ইদে একাডেমি দিয়ে হার অনে বালা দিন সন ইদে আইডে হার কিন্তু ফেট বরে ঠিক না বেটি? ইদে কিন্তু 52,000 60,000 বহুত ফইর আছে এটা কিন্তু নটুয়া নখুঁজে উইসে নেই। সুবহানাল্লাহ। ওনার নাম রব, যিনি না চাইলেও দেয়, যিনি না চাইলেও বলেন না চাইলেও। মায়ের পেটে সন্তান 8 মাস 9 মাস 9.5 মাস মায়ের গর্ভে ছিল, ওই সন্তানটা কি কখনো পেটের খিদাই কষ্ট পেয়েছেন? কথা বলেন না? জন্মের পরে তো মা দুধ দেয় কানলে কি, আর ফেরত মার ফেরত শোয়াইবে খাদিবের সমান অভাব, ঠিক না বেটি? কোনো যে খান্দন আবাজ না না হয় খাইন দে না ক্যা ফেরবুক ন লাগে, ফেরবুক ন লাগে লাগিয়ে তো ফেরবুক ন লাগে, ফেরবুক লাগানোর ফোরানো আবেগে উত্তর না। আল্লাহ তো ফেরবুক লাগিবের আগে হাবা দেন, যেতে জিন্দর হারিয়ে হারা দেন, যখন যা প্রয়োজন তা দিচ্ছেন, না চাইলেও যিনি দেন ওনার নাম রব। আর মা বাবাও না চাইলেও দেয়, এই জন্য মা বাবার সামনে রব্বায়ানি বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার থেকে ছেলে সন্তান চাই না, ওই ছেলেটা রাতের 1টা 2টা 3টা সারা রাত যদি কান্না করে দুধ পান করে মা বাবা বসে থাকে দুধ পান করাই, ওই ছেলের চাহিদা পূরণ করে কখনো উফ আফ বলে না, ঠিক না বেটি? এই জন্য রব্বায়ানি বলা হয়েছে। আল্লাহ রব জাতি, মা বাবা রব সিফাতি। আল্লাহ বাস্তবে হাকিকত লালন পালন করতা, মা বাবাও লালন পালন করতা, এটা মজাজি রূপক, অশিরিকের গন্ধ বুঝবেন না। মা বাবার রব্বায়ানের রব হওয়াটা মজাজি, আল্লাহ রব হওয়াটা হাকিকি। যেমন এই জন্য আরবিতে যারা গড়ে গৃহিণী কি বলেন না, গৃহিণী তাদেরকে রব্বুল বাইত বলে, রাব্বাতুল বাইত বলে। গৃহিণী মানে গড়ের মালিক, উনি কি আসলে মালিক না, উনি গড়কে পরিচর্যা করেন। সুবহানাল্লাহ। সৌদি আরবে বিভিন্ন আরব দেশে যারা মালিক থাকে এদিকে আরবাব বলা হয়, নামাকে কি বলা হয়? তা গোসর বাংলা কি বলা হয়? আরবাব বলা হয়। আরবাবটা রব থেকে, কোত্থেকে? রব থেকে। তার মানে কি তিনি কি আপনাকে আপনার রব না, উনি আপনার রূপক রব, ওনার শানে ব্যবহার করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। পাপি মোরা বাড়িয়ে দিলাম, পাপি মোরা বাড়িয়ে দিলাম, গুনারে 2টি হাত, কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো আল্লাহ তুমি। সবাইকে বলতে হবে, পাপি মোরা বাড়িয়ে
দিলাম, পাপী মোরা বাড়িয়ে দিলাম, গোনারে দুটি হাত। কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো। গফুর রহিম তুমি, গফুর রহিম তুমি, রহিম রহমান। মাফ করে দাও আল্লাহ তুমি বড় দয়াবান, মাফ করে দাও আল্লাহ তুমি, জোরে মাফ করে দাও আল্লাহ তুমি। পাপী মোরা বাড়িয়ে দিলাম, পাপী মোরা বাড়িয়ে দিলাম, পাপী মোরা বাড়িয়ে দিলাম, গুনার দুটি হাত। কবুল করো আল্লাহ তুমি মোদের ফরিয়াদ, কবুল করো আল্লাহ তুমি। اللهم صل على مولانا محمد وعلى سيدنا। আমরা যে কথাটা শুরু করেছিলাম সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ পাককে তোমরা অমনোযোগী মনে করিও। আল্লাহ নিশ্চয় করলেন, অনেক আয়াত বলে দিয়েছেন আমি আল্লাহ তোমাদের জাহেরও জানি বাতিনও জানি, ঠিক কিনা? তোমাদের উপরে ভিতরে যা চলে সব জানে কে? এখন বলেন আল্লাহ যদি সব জানে আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন না, বিশ্বাস আছে না নাই? সব দেখে বিশ্বাস আছে না নাই? যদি সব দেখে বিশ্বাস করেন, সব জানে বিশ্বাস করেন, তারপরেও কেন আমরা অন্যের উপর জুলুম করি? আপনি কেন অন্যের উপর জুলুম করলেন, নির্যাতন করলেন, ক্ষমতার দাপট দেখালেন, শক্তি দেখালেন, প্রয়োগ করলেন, টাকার ক্ষমতা দেখাইলেন, দুর্ব্যবহার করলেন, খারাপ আচরণ করলেন? অথচ আমার নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আমাদের শিখিয়েছেন যদি কেউ তোমার উপর অন্যায় করেছে, জুলুম করেছে, তুমি তার উপর জুলুম করিও না, নির্যাতন করিও না, তুমি ভালো আচরণ করো, কৌশলগত আচরণ করো। ইরশাদ করলেন ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসিন ইলা মান আসাআ ইলাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিশ্চয় করলেন, হে আমার উম্মতরা শুনো শুনো, যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করেছে পাল্টা দুর্ব্যবহার তুমি করিও। বলেন না, পাল্টা দুর্ব্যবহার করিও না, পাল্টা আচরণ করিও না, তার সাথে অন্যায় আচরণ করিও না। এখন তো নবীজি বলেছেন তার সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। অথচ এই হাদিস মোতাবেক আমরা কয়জন আছি? কথা বলেন না, কয়জন আছি? একজন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তার সাথে আরো 2 ডিগ্রি বাড়তি ব্যবহার করলাম। একজন আমাকে আঙ্গুল একটা দেখিয়েছে, আমি করে দেখাইলাম। আমাকে একটা দেখিয়েছে, আমি 2টা দেখাইলাম। আমাকে একবার চর মেরেছে, আমি 2বার মারলাম। আমাকে একবার গালি দিয়েছে, আমি 6 বার দিলাম। ঠিক না বেঠিক? গোটা দুনিয়ার মানুষরা সবাই প্রতিশোধের মানসিকতা, অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা একমাত্র কার? যারা বলেন কার? ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিশ্চয় করলেন আমি হচ্ছে পরাক্রমশালী। কিশালী? পরাক্রমশালী, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে ক্ষমতাবান আমি আল্লাহ। যুনতিকাম, প্রতিশোধ নেওয়ার যোগ্যতা একমাত্র কার?
প্রতিশোধ নেওয়ার ক্ষমতা কার, অথচ আল্লাহ প্রতিশোধ নেন না। যারা মূর্তি পূজা করে তাদেরকে খাওয়াচ্ছেন কে? যারা গাছ পূজা করে তাদেরকে খাওয়াচ্ছেন কে? যারা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, ওলির শানে বেয়াদবি করে, এদেরকেও রিজিক দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, বান্দা নাও নাও নাও, আমি রহমান, আনার রহমান লিদ দুনিয়া, এই দুনিয়াতে আমি বড় রহমান, বড় দয়াবান, আমি দয়া করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। একদিন না একদিন তুমি হেদায়েত প্রাপ্ত হবে। যদি না হও, যদি না হও, তোমার জন্য জাহান্নামের কঠিন আযাব বরাদ্দ রেখেছি। ঠিক কিনা? কঠিন আযাব বরাদ্দ রেখেছি। আমার ভাইরা এই টপিকটা আমি শেষ করব। তাহলে বলেন, আমাদেরকে এত সম্মান দিয়েছেন কে? এত মর্যাদা দিয়েছেন কে? আপনাকে আপনার অবস্থানে সম্মান দাদা কে? আপনাকে মর্যাদা দিতে পারে কে? আল্লাহ যদি এত সম্মান দেয়, এত মর্যাদা দেয়, অথচ আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর আদেশ মানি না, আল্লাহ যা শিখিয়েছেন তা করতে পারি না, নবীজির আদেশ আমরা মানি না, নবীজির হুকুম আমরা মানতে পারি না। আমার নবী ইরশাদ করলেন, যদি কেউ তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি করিও না, তুমি ভালো আচরণ করো, সদাচরণ করো, একদিন দেখবে সে তোমার জন্য চোখের পানি ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন ছিল জানেননি? একটা হাদিসের রওয়ায়াত বলবো, একটা হাদিসের রওয়ায়াত বলি। নূরুন নবী হায়াতুন নবীর নিকট ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকাটি করলাম, আমরা ক্ষুধার্ত, আমাদের ক্ষুধার্ত, আমরা কিছুই খাই নাই, সবার পর্যন্ত কিছুই খাই নাই। নাতিদের কষ্ট নবীজি সহ্য করতে না পেরে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে গিয়ে একটা দায়িত্ব নিয়েছেন। কে নিয়েছেন? জোরে বলেন না, কে নিয়েছেন? একটা দায়িত্ব নিয়েছেন। ওই দায়িত্বটা হচ্ছে কি জানেন? বিশাল একটা কূপ, একটা কি নওয়াতেরিয়া, বিশাল একটা কি, একটা কূপ। ওই কূপ থেকে পানি তুলতে হবে। এক বালতি পানি 3টা খেজুর। কয়টা? নমাদেরিয়া। এক বালতি পানি তুলে দিলে খেজুর কয়টা? 3টা। আল্লাহ নবী সেই দায়িত্ব নিয়ে নিলেন। এক বালতি পানি তুললেন, 2 বালতি পানি তুললেন, 3 বালতি পানি তোলার সময় রশিটা ছিঁড়ে পড়ে গেল। রশিটা ছিঁড়ে, কথা বলেন না, রশিটা ছিঁড়ে পড়ে গেল। এরপরে রশিটা ছিঁড়ে পড়ে গেলেন। ওই রশিটা ছিঁড়ে পড়ে গেলে কুয়ের মালিক এসে আমার নবীর শানে বেয়াদবি করলো, নবীকে চিনতে পারলো না। আমার নবীর শানে বেয়াদবি করে এসে ফালা তামা ওয়াজহা রাসূলিল্লাহ, আমার নবীর চেহারায় পাকে চর মেরে দিল। নাউযুবিল্লাহ বলেন। অত তিনি নবীকে চিনতো না, না চিনলে সম্মান কেমনে করবে? ঠিক না ভাই? ঠিক। আজকে পৃথিবীর জমিনে যারা নবীকে চিনে না, চিনতে পারে না, তারা বেয়াদবি করে, ঠিক না? যারা নবীকে চিনে না, নবীর শানে বেয়াদবি করে। যারা নবীকে চিনে তারা বেয়াদবি করে না। নবীকে চিনলে নবীর শানে বেয়াদবি করবে না, নবীকে নিরক্ষর বলবে না কোনোদিন। ঠিক না বেটি? নবীকে কাউবয় বলে, রাখাল বলে বেয়াদবি করবে না। আরেক বেয়াদব বলে কাউবয় না বলো, গড বয় বলো। কি বলো? গড বয় বলো। গড বয় মানে তাও রাখাল, ছাগলের কথা বললো, সে তো কাউবয় বলেছে। আরেক বেয়াদব গড বয় বলো। কাউবয় বললো বেয়াদবি করলা, গড বয় বলো বেয়াদবি করলা। আমার নবীর শানে বেয়াদবি কখন করে জানেননি? যখন নবীকে চিনতে ভুল করে। আত-তাযীমু বিত-তারিফ, চিনলে সম্মান ভালো হয়, ইজ্জত ভালো হয়। যাকে চিনেন না তাকে সম্মান করবেন কিভাবে? আজকে যারা বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, অনর্থক শব্দ চয়ন করে, যে শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না, ওই শব্দ ব্যবহার করে, বেয়াদবিমূলক শব্দ বলে, একমাত্র কারণ হচ্ছে এরা নবীকে চিনার মতো চিনতে পারে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। লাতামা ওয়াজহা রাসূলিল্লাহ, নবীর চেহারা মোবারকে চর মেরে দিল। আল্লাহর নবী পাল্টা আক্রমণ, পাল্টার একটা চর
মারেন নাই। নবীজি এখন লসি যেহেতু বালতি যেহেতু নিচে পড়ে গিয়েছে, এখন কূপের পানির ভিতরে বিশাল আকারে জোয়ার শুরু হয়ে গেল। বিশাল আকারে কি শুরু হয়ে গেল? জোয়ার শুরু হয়ে গেল। এমন জোয়ার যে মালিক বলতেছে এই মুহূর্তে আমার বালতি তুলে দিতে হবে, বালতিটা নিচে থাকতে পারে না। আর ওই কূপের পানি নিচে এমন জোয়ার, উত্তপ্ত জোয়ার শুরু হয়েছে, বালতির উপরে তুলতে 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 এবারে মুখ বরাবর নিয়ে এসছে। নবীজি হাত মোবারক দিয়ে বালতিটা নিয়ে আরেক বালতি পানি তুলে দিয়ে 3 তিরিকের 9টা খেজুর নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আর একজন মানুষ এসে বলল, তুমি যার সাথে বেয়াদবি করেছো, চোর মেরেছো, ওনাকে চেনো? উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অবাক হয়ে গেলেন যে গোটা জগতের নবী, সৃষ্টিগুলোর নবী, একটা চোর খাওয়ার পরে চুপচাপ তিনি চলেছেন। ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন সুবহানাল্লাহ। সে চিনে নাই কূপের পানি চিনতে পেরেছে। নিচ থেকে পানিটা জোয়ার উঠে বালতিটা তুলে দিল। বোঝা গেল নবীকে যারা চিনে, সে জড় পদার্থ হোক, প্রাণী জগৎ হোক, মানুষ হোক, গাছপালা হোক, তরুলতা হোক, এরা বেয়াদবি করবে না। ঠিক না বেটি? গাছ নবীকে ছায়া দিয়েছে, এটা গাছের শান, নবীকে চিনতে পেরেছে। পাথর নবীকে সালাম দিয়েছে, পাথরের শান, নবীকে চিনতে পেরেছে। আর আজকে মানুষ হয়ে নবীর সালামকে শিরিক বলে, বিদআত বলে, দাঁড়িয়ে সালাম দিলে বিদআত বলে। এরা নবীকে চিনতে পারে নাই না চিনার কারণে। ওই ইলম নয় যে ইলম দিয়ে নবী চেনা যায় না, আল্লাহ চেনা যায় না। ওই আলেম নয় যে আলেম আল্লাহ চিনে না, নবী চিনে না। তাকে মুফাসসির বলা যাবে না যে কোরআন পড়েছে, তাফসীর পড়েছে, জ্ঞান অর্জন করেছে। আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই। আল্লাহ না চিনলে সে মুফাসসির হতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, মুফতি হতে পারে না, আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিনে কামিল হতে পারে না। সে জাহিল, মূর্খ, বেঈমান। ঠিক না? নবী না চিনলে মুফাসসির হতে পারে, নবী না চিনলে মুহাদ্দিস হতে পারে, নবী না চিনলে মুফতি হতে পারে, নবী না চিনলে বক্তা, আলোচক হতে পারে না, নবী না চিনলে আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না, বক্তা হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিনে কামিল নয়, মুমিনে নাকিস হতে পারে না। সে জাহেল, মূর্খ, বেয়াদব, কাফির, বেঈমান। ঠিক না? নবী চিনার নাম ঈমান। নবী চিনলে কারে চিনবেন? যারা বলেন না, নবী চিনলে আল্লাহ চিনবেন। ওই নবী যার সামনে বেয়াদবি করেছেন, আপনার জন্য আপন মাজারে কান্না করে। ওই মানুষটা যখন বুঝতে পারলো তিনি রাসূল, ডান হাতটা নিজে নিজে কেড়ে ফেলেছে। কি আমি কেন এত বড় বেয়াদবি করলাম? আমি কেন মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এত বড় বেয়াদবি করলাম? ডান হাত কর্তন করে বাম হাতে নিয়ে দৌড়তে দৌড়তে নবীর দরবারে হাজির হয়ে কদমে পড়ে গিয়েছেন। আর আমাদের দেশে এরা ভুল করার পরও ভুলটা শিখাই দিল মানে না। ভুল করার পরে ভুলটা ধরা দিল, কথা বলেন না। আর এই মানুষটা ভুল করেছে না চিনে, বুঝার পরে হাত কর্তন করে বেড়েছে, হাত কেটে বেড়েছে, হাত কেটে ওই হাত দিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করেছিলাম, আমি আপনার সামনে বেয়াদবি করেছিলাম। আমি আপনাকে চিনি নাই, আপনাকে না চিনে আপনার সামনে যে হাতে বেয়াদবি করেছি, ওই হাতকে আমি শাস্তি দিয়ে আপনার সামনে হাতকে নিয়ে চলে আসলাম। আল্লাহ ইরশাদ করলেন, এই কাজটা কেন করলে? আসো, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। নবীর তোতো মোবারক নিয়ে নিলেন, তোতো মোবারক নিয়ে ওই হাতটা লাগাই দিলেন। ব্যান্ডেজ করতে হয় নাই। অপারেশন করলে কি করতে হয়? পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার দিয়ে অপারেশন করান, কি লাগবে? কথা বলেন না, ব্যান্ডেজ লাগবে বাঁধতে। আর আমার নবীজি হাত মুবারককে, ওই হাতকে তোতো মোবারক দিয়ে একটু লাগাই দিলেন। সুপার গুলোর চেয়েও বড় শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুপার গুলো লাগবে, কারণ কি জানেন? নবীজির তোতো মুবারকের এত পাওয়ার, পৃথিবীর অন্য কোন শক্তির এত পাওয়ার নাই।
আল্লাহু আকবার। আর আমার নবী তার হাতটা লাগাই দিলেন, সে কদমে পড়ে গেল, মাপ চাইলো, নবীজি মাফ করে দিলেন। তাহলে নবীকে চিনার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? ওই নবীকে যারা চিনে না তারাই বেয়াদবি করে। আমরা আজকে আনোয়ারার মধ্যে এই বুরুমচর এলাকায় এত সুন্দর একটা আদবের সাথে, সম্মানের সাথে এত সুন্দর মাহফিল হলো। এই মাহফিলকে আমরা কেন পেয়েছি? নবীর কারণে পেয়েছি। নবীর শান, আল্লাহর শান, কোরআনের শান বলতে হয়। আর অনেক বক্তা আছে মাহফিলে আসি, তার মতো সে কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, কোরআনের শানে বেয়াদবি করে। এটা কি মাহফিল হবে না বেয়াদবি হবে? নাউজুবিল্লাহ বলি। কেমনে যাব সোনারে মদিনা নবীজি, কেমনে যাব সোনার মদিনা, বলেন কেমনে যাব সোনার মদিনা নবীজি, কেমনে যাব জোরে, কেমনে যাব সোনার মদিনা নবীজি, কেমনে যাব মদিনা মনোহরে আছেন নবী মুস্তাফা, দেখবে মুমিন গেলে সেই জায়গা। মদিনা মনোহরে আছেন নবী মুস্তাফা, দেখবে মুমিন গেলে সেই জায়গা। রব্বি হাবিলি উম্মতি, জপেন নবী দিন রাতি। রব্বি হাবিলি উম্মতি, জপেন নবী দিন রাতি। কাঁদেন নবী উম্মতের মায়া নবীজি, কেমনে যাব, কেমনে যাব সোনার মদিনা নবীজি, কেমনে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইয়েরা, রাত অনেক হচ্ছে, 12:30 শেষ করার কথা বলা হয়েছে, ইশারা দেওয়া হয়েছিল। আমি দেরি করব না। যে কথাটা বলেছিলাম, আজকে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি নবীজির কারণে, ঠিক কিনা? ওই নবীর প্রতি তাজিম, সম্মান, শ্রদ্ধা থাকতে হবে কিনা? বলেন হবে কিনা? আল্লাহর পরে নবীর তাজিম, আল্লাহর পরে, আল্লাহর পরে নবীর তাজিম, আল্লাহর পরে নবীর সম্মান। ওই তাজিমটা কেমন? আল্লাহর পরে নবীজিকে যথার্থ সম্মান করা ফরজ। কি? সূরা আরাফ 157 নম্বর আয়াত, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওই নবীর কারণে তুমি ঈমান পেলা, মুমিন হয়েছে। ওই নবীকে আযযারুহু, সম্মান করো, তাজিম করো, ওয়া নাসারুহু, ওই নবীর গোলামি করো। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, ওই নবীর সাথে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের ইত্তেবা করো, অনুসরণ করো। কোরআন শিখতে হবে কি না? হাত তুলে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জায়গায় আমরা ভুলে আছি। এই জায়গায় আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের চর্চা করতে হবে। ওয়াত্তাবিউ বলা হয় যে কোরআন অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এই জায়গায় আমরা নাই, নাই। আমরা এখানে যারা আছি, আরো যারা নাই, আরো পুরুষ, আরো মহিলা অনেক আছে নাই? পুরা এলাকায় 5,000 মানুষ আছে না কমপক্ষে? নামাজের বেশি মনে হনু
10,000 আছে। একটা অনুমান করে দেখবেন, ছোট ছেলেগুলা বাদ দিলে 10,000 মানুষ যদি বড় ছেলেরা হয়, 8 বছর থেকে হয় বুড়ো পর্যন্ত, দেখবেন ওখানে 9,000 মানুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বেটি? দোষ হার, হার আমাদের দোষ। এই দোষ কি আজীবন থাকবে? এই দোষটা নিয়ে মরে যাব? নহর, এই দোষটা নিয়ে মরে যাব? দোষ লই সংশোধন হইত না। মাশাআল্লাহ, আল্লাহ সংশোধন হওয়ার তৌফিক দান করে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের দোষ হচ্ছে আমরা কোরআন পড়তে পারি না। খেয়াল করেন, একটা যে কোরআন পড়া কি, আর একটা কোরআন বোঝা, আর একটা কোরআন চর্চা করা, আছে না নাই? আর একটা কোরআনে গবেষণা করা, আর একটা কোরআনের আহকামকে দেশ বিদেশে প্রচার প্রসার করা। এগুলো সবগুলা কোরআনের হক। কার হক? এখন আর কোরআনের হক মানে তো হদ্দুত, মা বাপ মারা গেলে কোরআন শরীফ করে যায়, 5 কেজি চল পয়সা হতায়, মোমবাতি নে মোমবাতি আগরবাতি উজুর দিবেন হারে নামাজের। যাক, এটা মাসালা আছে, এটা অবহেলা করে, এটা আমি স্কাত বলা হয়, ওদিকে আমি যাব না। ওটা নাম স্কাত বলা হয়। ওই বাপ মারা গেলে, মা মারা গেলে কোরআন শরীফ আমরা চিনি, ও কি দাম বলিব? একে 3,000 উজুর আছে, আর লাগু সুযোগ কি হয় ফোরন করানোর জন্য নতুন করার নাম বলিব উজুর হটিয়া 500 1000 দিবেলার। আসলে কোরআনের দাম 500 1000, মাঝখানে লাভ হারই হারই দে উজুরের লাভ হোক, সমস্যা নেই, আরো বাড়াই দিই, অসুবিধা নেই। তোমার বাপ খবর 200 টাকা দিয়ে মাপ পাবে, 200 টাকা দেন স্কাত 40-50 বছরের গুণা মাফ যেত, এত সহজ। হায় হায়, 5 লাখ টাকা কফারা, ইয়ের নামাজের কফারা, রোজার কফারা, হজের কফারা, হজরের কফারা আছে, আছে না নাই? এক একটা ফরজের জন্য এক একটা ফিতরা হিসাব করলে আপনার বাবার, আপনার মায়ের লক্ষ লক্ষ টাকা কাফারা আসে। অথচ আপনি কোটি টাকার মালিক, আপনার বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, বিল্ডিং আছে, ভাড়া ঘর আছে, আপনার বাবার জায়গা আছে, জমি আছে, জমিদারি আছে। ওনার মৃত্যুর পরে ওনার জন্য আপনি 5 লাখ টাকা কাফারা দিতে পারেননি, অথচ সম্পদ বেগিন হার নহর। সম্পদ বেগিন মা বাপের, মা বাপ মরে যাওয়ার পরে ইবেনলা কি দিন না না 5 লাখ টাকা ইয়েকে, 2 লাখ টাকা ইয়েকে, 1.5 লাখ টাকা, 100 লাখ টাকা ইয়ে, এই কাফারা দিয়ে তো মত কিলার ডলার বাদে অস নগরে ব্যাংকত করে নিয়ে লাগিয়ে তুই ফকত তুই নব্বই মনে হতে নিজে যায় তো হনিকাতে তো বল্লা হজ করে ফেললে ইয়ে না মন নহর বাবর তোর হজ আসিল, হজ দিতে মন নতারিয়া বাবে ওসিয়ত করে গিয়ে দেখে মাদ্রাসা মাদো 5 ঘন্টা জায়গা দিউম একটা মাদ্রাসা মাদো, একটা মাদ্রাসা কোরআন চর্চা চলিব, কোরআন শিখিব, বলে ফুরকানিয়া পড়িব, এফজো করিব, কোরআন শিখিব, মাদ্রাসা চলাও। বাবু হয়ে কি ফহদ বাবু হয়ে কি তাই নমনি আর ন তোমারও হয়ে গিয়ে ঠিক না ভাই? ঠিক এর জানাতার মারত দাঁড়ায় হতে হ্যাঁ বাবু তুমি কে ফাইলি পারলো যোগাযোগ বুঝছো, আর মার বাবা ভাইলে হারা দিবেলি আর স্যার ভাই আসি স্যার ভাই দিবেলি ভাই ভাই হলে বাগ করলে ফেলার যা তো উদ্দেশ্যে মনে দরজুর এসছি অমর তোমার বাবু তো 5,000 কোটি পাইতাম ফহদ প্রমাণ দাও ওই জন্যই টিপসাইন দাও বল কি দো স্টাম্প দাও প্রমাণ দাও। তো তোমার বাবা আল্লাহ হজ লেনদেনে এখানে স্টাম্প করছি নেব নামাতে স্টাম্প এখন দিলেও তো সমস্যা, স্টাম্প দিলে হবে না সানিও তার বাবার মতো নলা সানিবার বাবার মতো নলা রুজুর কিন্তু বালা ন আর বাবা সাইন ন আর বাবা সাইন একজন মানুষ তো কয়েক রকমের সাইন দে দেয় না দে আরো কত রকমের সাইন দিন ঠিক না বেটি? একজন মানুষ তো বহুত রকমের সাইন দিই, তোমার বাবা সাইন ন হবে না, শুধু মকসুদ কি হায় হায় মকসুদ নদন্য নদীবেল্লাই। এখন প্রশ্ন হচ্ছে আপনার বাবা আপনার মা এত সম্পদ রেখে গিয়েছেন, এগুলা যদি আপনি বুক করতে থাকেন তাদের জন্য কিছুই না দেন, আপনি কি নেককার হলেন? কথা বলেন নেককার হলেন? যে কথাটা আমি বলতে চাইছিলাম এখানে শেষ করবো, আল্লাহর কোরআনকে অনুসরণ করতে বলা হয়েছে। ওই কোরআনের বাগানের দরকার আছে না নাই? হাত তুলে আছে না নাই?
আর জোরে বলা আছে না নেই? এই এলাকায় একটা ফুরকানিয়া মাদ্রাসা, একটা ইবতাদায়ী মাদ্রাসা দরকার আছে না? নহর আছে না? লম্বা সরবাজ করতে না করে দিন আছে না? যেটা ফল কোরআন পড়িব ইয়া পড়িব ওনা তো জায়গা জমিন তাইলি কিছু মানুষ একত্রিত হইনে উদ্যোগ লন একখানে ইবতাদায়ী মাদ্রাসা করুন, দেবেন দে আপনার ছেলেরা আর কোরআন না শিখে থাকবে না। ঠিক না বেটি? আপনার ছেলে কোরআন না শিখে থাকবে। আপনার ছেলে কোরআন শিখলে আপনার লাভ ভাই। আপনি মারা গেলে আপনার কবরস্থানে আপনার ছেলে গিয়ে যেমন দাঁড়াবে, আপনার চেহারা দেখলে ফেরেশতারা আপনার বাপকে মাফ করে দেবে। এখন তো আমরা আউযুবিল্লাহ জানি না, বিসমিল্লাহ জানি না, উল্টা পাল্টা পড়ি, সব গুনাহ। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়তে বলা হয়েছে। আমরা এটা শিখি নমাদারিয়া শিখি না, শিখতে হবে কিনা? শুধু শিখি না 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 হলেও কেন শিখম পড়িবে কেন? হ নমাদারিয়া শিখম বললে না, যারা বুড়ো বুড়ি আসন শিখম ধর হাত মরে গেলে বালা, মরে গেলে ফেরেশতা আইলে হবে দে ইবের নাম কি দে মুনকার না কিনে মুনকারও হতো মারা কোরআন শিখে, নকরিও হবে তারা এফজ করা এর মাইট চলি বেরোচ্ছে এফজ করতে শিখছেন। এটা কি এফজ করা হচ্ছে? এফজ করে গেলি 70 বছর বয়স খাইস, 80 বছর খাইস, কি কোরআন ফরত দে মারে মারে হা মারল ফাদরা বা দরবাতান বেশবেদ দরবাতান এর মাইট চলি বেদে লোয়ার মতো আর লোয়ার মতো শক্ত হতো জিনিস দি সদিদান মজদুদা ওবাজেতে মারে বারে ডাইলো হাস নামাদারিয়া। এখন যারা বুড়ো বুড়ি আছে কোরআন শিখেন ধরার আছে না নাই? জোয়ানোর তুন হরবর্তী হইবে, হরবর্তী হইবেন। এখন মসজিদ ইমাম আছে না, মসজিদ আছে না, 92 792 যখন গল্প করো টেলিভিশন শো এত আধা ঘন্টা সময় বাজেট করো, খতম আধা ঘন্টা সময় বাজেট করুন। ইমাম সাহেব বললো ইমাম সাহেব চা খাবন ভাত খাবন টিয়া হুজুর আর শুধু ডেলি 5 মিনিট 6 মিনিট কোরআন একটু শিখুন, আলিফ বা তা তা শুরু করুন, ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না, 5-6 মাস হইলে অনেক কোরআন শিখে লিখতে পারবেন। জোরানো হর দরকার আছে না নাই? পারিবেন না? আজ ইতুন হারো হবেন দে ইমাম সাহেব যদি বেশি সময় না হয় মুয়াজ্জিনেরও হবেন, পারিবেন না? সত্যন তো পারিবেন না? হারা পারিবেন না? তো লোক চাই আচ্ছা আচ্ছা একজন 2জন 3জন 4জন 5জন ওদের অত কত ওদের ওরি আর আস্তে সামনে আরেকদিন এলে তো তোলাই আমার আজি আন্ন আজ হতে চাইলাম ইমাম সাহেব তোমার এখন দরকার নাই। ইমাম সাহেব জনতা হবেন না, 5 মিনিট শপথ হজুর ঘন্টা ম্যাক্সিমাম হন, ও তো ব্যস্ত মানুষ। জামিনদার হইলাম জানো না, ব্যস্ত নও না সোনামাদারিয়া জামিনদার ব্যস্ত আজি আলিফ শিখো, হালিয়ে বা শিখো, পরদিন বা শিখো, এর একদিন করে একদিন আলিফ শিখিলে বা শিখিলে পরদ অক্ষর শিখিলে 6 মাস 1 বছরে আমাদের কোরআন শরীফ রিডিং করতে লিখবো। সুবহানাল্লাহ না দরকার আছে না নেই? জোয়ান ফল যারা আছেন, যুবক যারা আছেন, অনরা উদ্যোগ লন ইনশাআল্লাহ 5জন 10জন মিলে ইমাম সাহেবের হাজে যাও, মুয়াজ্জিন হাজে যাও, হুজুর আর 10 মিনিট সমাধান বেশি ন আর বেশি সমানো চাই হুজুর তো বহুত দত্তর মরিব সিরিয়াল দত নবললে চলিবে কেন? বেতনও কম দত করি নবললি ঠিক না বেরি? 10 মিনিট সময় লেবে আবার ফিরি ন, ফিরি জিনিসের দাম নাই। মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন 4 বার তো বইবে ফরিবে হাদিও নহ হাদিও দিবেন, চাও হবেন দেবেন ইনশাআল্লাহ। হুজুরও মনতুন ভরাইবো, যুবক লেখো, মুরব্বী লেখন, বউবি মাশাআল্লাহ 92 আড্ডা করি, গল্প করি, 97 আড্ডা করি, মাঝে মাঝে কোরআন শিখো। আর যদি ভারণ উদ্যোগ লই না রুজুর হল আছে, আমি একটা পরামর্শ দেব, এই এলাকায় একটা ফুরকানিয়া মাদ্রাসা, ইবতাদায়ী মাদ্রাসা শিশুদের থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। উদ্যোগ নেন, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ বলি আমিন। জিবে পারিব হয় হয়তো না হতো না হ্যাঁ অন মাশাআল্লাহ আমাদের ক্লাসে ফাঁসি আছে না, সিনজি চুরি করলে ফাঁসি আছে। তোরা তো সিনজি চুরি কর, হোন্ডা চুরি কর, সিনজি চুরি কর, রিক্সা চুরি কর,
অটো চুরি করেন না করেন মসজিদে ব্যাটারি জোর করবো মাঝে হত্যার চার করছো মসজিদে ব্যাটারি জোর করবো মসজিদে ফ্যান চুরি করো মসজিদে টান বাক্স চুরি করো হলে বান্দার কিনা হন করতো আল্লাহর কিনা আর কিনা আল্লাহর ঘরে কিনা হ্যাঁ আল্লাহর ঘর আয় আল্লাহর বা নাই নয় কোন আয় নজবিল্লাহ এগিন মনোনগর টাট্টা করে বলে টাট্টা ন মস্কারি ন এগুলো হক কথা আল্লাহর ঘরে সম্মান আছে না নেই দান বাক্স সম্মান আছে না নেই চুরিটা কত বড় মারাত্মক জানেন যখন আর সারিকু হাইনা ইয়াসরিক চুরি যখন চুরি করে তখন তার ঈমান উপরে উঠে যায় ঈমান থাকে না ঈমান থাকে না সুর যখন চুরি করে জেনাকার যখন জেনা করে তখন তাদের ঈমানটা বের হয়ে উপরে লটকিয়ে থাকে উপরে থাকে ভিতরে থাকে না সুরে চুরি করার সময় জেনাকারী জেনা করার সময় ওই চুরি ওই জেনা হারাম না হালাল হারাম না হালাল হারাম স্পষ্ট হারাম অন্যের হক নষ্ট করার দরকার ভাই বাঁচবেন কয়দিন যা পারেন নিজের হক নিজে খান অন্যের হক খাওয়ার সময় আর যদি অন্যের হক খান কিয়ামতের ময়দানে তোমার নামাজের সওয়াব যাবে কি রোজার সওয়াব নামাজের রোজার সওয়াব আমার নবী বলেছিলেন তোমরা কি জানো মানিল মুফলিস অসহায় গরিব কে তোমরা জানো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং রাসূল ভালো জানেন এটা আদব এটার নাম কি জানিও না ন হদে গিল্লাই আর এক কলমা জানলে ফেভারাই উস্তাদের সামনে ফেভারাই মুরব্বির সামনে ফেভারাই মনে হয় যে বহুত বড় জ্ঞানী মহা জ্ঞানী বহুত আছে দেখ ইমাম সাহেব আল্লাহ ফতোয়া দিবে যা মুয়াজ্জিনের ল মাসালা হলে মার্কেটিং করতে যা ঠিক না বেটি জানা না যা টেলিভিশনে দেখি ইউটিউবে দেখি না মাসালা মার্কেটিং করে ফেলবো টেলিভিশন থেকে ইউটিউব থেকে কার কোন আলেম ওলামার সাথে মার্কেটিং করবেন মাসালা মাসাইল নিয়ে বার্গেনিং করবে কথা বলবে যুক্তি তর্ক দিবে আলেমের সাথে আলেম ঠিক না বেটি আলেমের সাথে আলেম এখন আপনাদের কাজ হচ্ছে আপনি ঈমানটা ভালো করে রাখেন নামাজটা পাঁচ ওয়াক্ত পড়েন কয় ওয়াক্ত নামাজটা পাঁচ ওয়াক্ত পড়েন চুরি ডাকাতি ছাড়েন সমাজ ইনসাফ করেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করেন মা বাবাকে সম্মান করেন মা বাবার আদব রক্ষা করেন শ্রদ্ধা রক্ষা করেন আজকে সময় নাই বিনা নদীকে গেলাম না শ্রদ্ধা রক্ষা করেন সম্মান রক্ষা করেন যুবকরা মুরব্বীদের সম্মান করবেন সাইকেল তুলে দিও না মুরব্বী দেখলে সাইকেল থেকে নামে যাবা এটা বড় আদব ঠিক না বেটি যাতে মুরব্বী হো দে হো বুবালা হো হার হো আর মগর হো আল্লাহ হায়াত দারাজ গুরু আল্লাহ হায়াত দারাজ গুরু হইলে এর দূরে তোমার হায়াত বাড়ি কি ভারত হনে ইয়া তো বাইক দৌড়লে তোরা মা বাপ নসর মুরব্বী এনে চলা দে বাইক লই গাছ তুলি দে বাইকত ফিসিকে মাইবা বত ফেললি কি বালা কত নেই ইদাতে বিমান চলা কি চলা আমাদের রিক্সাওয়ালা চাইও না মোর সময় গুসামি হতা রে বই রিক্সাওয়ালা আছে মরত খাওয়া দিলে নতুলে সহজে তুলিলে আস্তে আস্তে পেট্রোল মারে যেতে মাইবা ভাই বাবু মগরিতে জোয়ান কি বাড়ি যাবো ঠিক না বেটি বল বাড়ি যাবো প্রত্যেকে চাপ বিরত দেখা পেলাই চাইও না এবার কি রিক্সাওয়ালা হো আয় হো তুই হো গুরু হো বুড়ো হো বেগুন মাইলার সামনে কি দেখা দিছা বীরত্ব কি দেখাতে চাই বীরত্ব বীর বাহাদুরি দেখাতে চা নিজেরা বাহাদুরি দেখাতে চা আল্লাহ হেফাজত করুক আমিন আরো যারা বলেন আমিন ওই ধরনের বীরত্বের দরকার আসল বীর কে জানেন নবীজি বলেছেন যার কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের উপর আক্রমণ করে না সে হচ্ছে আসল বীর যার কাছে শক্তি থাকার পরও কারো কাছে প্রতিশোধ নেই না সে হচ্ছে আসল বীর আল্লাহ কবুল করুক আমিন আর যারা বলি আমিন আজকের মাহফিল যারা করেছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সবার হায়াতে ঈমানে আল্লাহ পাক বরকত দান করুক আমিন আল্লাহুম্মা সাল্লি শুরু করে আমি তো ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি আজকে এখানে শেষ করি ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে পতেঙ্গা আরেকটা মাহফিলে গিয়ে যদি সুযোগে অংশগ্রহণ করব আল্লাহ পাক যদি নিয়ে যায় ওখানে এখানে এখন যাব আল্লাহ পাক যদি কবুল করে আগামীকাল জুমার দিন সবাই দোয়া করবেন পরস্পরের জন্য আল্লাহ সবার হায়াতকে বরকত দান করুক আমিন আলেম ওলামাদেরকে হায়াত ঈমান আমল ইজ্জত সম্মান বরকত দান করুক আমিন আপনারা মুরব্বিরা যুবক ভাইরা সবাইকে আল্লাহ কবুল করুক আমিন যারা আজকের এই মাহফিল ইন্তজাম করেছেন
সৈয়দ ওবায়দুর রহমান স্মৃতি সংসদ, ওবায়দুর রহমানই হন, আল্লাহ কবুল করুন। সৈয়দ ওবায়দুর রহমান একজন বুজুর্গ আলেম। চিন্তা করেন এই ধরনের